আসসালামু আলাইকুম। আরএফএল জব নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দই বেলের শরবত আমাদের আজকের রেসিপি এবং এই দই বেলের শরবত বানাতে যা যা লাগছে: পাকা বেল, দই, মিষ্টি দই, বিট লবণ, মধু, পানি। দেখে নিলাম উপাদান। এবার একে একে সবগুলো দিয়ে আমরা দই বেলের শরবত বানাবো। আসলে রোজায় আমরা দুটো জিনিসকে খুব গুরুত্ব দিই, একটা হচ্ছে খাবার কতটা টেস্টি হচ্ছে, প্লাস নিউট্রিশন কি পাচ্ছি। তো দইটাই আমরা বেছে নিয়েছি, মিষ্টি দই বিশেষ করে, কারণ আমি সব সময় বলি যে ইফতারে এমন একটা আইটেম হতে হবে যেটা আমাদের এনার্জি দিতে সাহায্য করে। নিচ্ছি পাকা বেল, অসম্ভব ভালো একটি ফল, যদিও বেলের ফাইবারটা কিছুটা ব্রেকডাউন হয়ে যাবে আমাদের ব্লেন্ডের কারণে, কিন্তু বেলের সব পুষ্টি কিন্তু আমরা পাবো এই শরবতটি থেকে। সামান্য একটু বিট লবণ, এটা দুটো কারণে দেয়া, টেস্ট বাড়াবে, অর্থাৎ মিষ্টি যে তীক্ষ্ণতা সেটা বাড়াবে, সাথে সাথে একটু আমাদেরকে সোডিয়াম অ্যাড করবে, কারণ রোজায় ইলেকট্রোলাইটের ব্যালেন্স কিন্তু রক্ষা করা খুব জরুরি। মধুটা এখানে খুবই অপশনাল, একটু টেস্টের জন্য দিচ্ছি, একটু এনার্জি বাড়ানোর জন্য দিচ্ছি অল্প। চাইলে এটা অফ করে রাখতে পারেন, নাও ইউজ করতে পারেন, কেননা দই যেহেতু মিষ্টি। এবার নিচ্ছি পানি, কারণ দই তো ঠিক আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই অল্প। পানিটা দইয়ের চেয়ে অবশ্যই একটু বেশি হবে, যেহেতু দই বেলের শরবত, এবং বেল তো জানেন ব্লেন্ড করলে কিছুটা ঠিক হয়ে যায়, তাই আমরা মোটামুটি পরিমাণে পানি নিচ্ছি, বিশুদ্ধ নিরাপদ পানি। বেলে পটাশিয়াম যাদের প্রেশার আছে তাদের জন্য খুবই উপকারী, কারণ প্রেশার কমাতে সাহায্য করে। আমাদের দই বেলের শরবত অলমোস্ট রেডি। এবার এটা পরিবেশনের জন্য নিচ্ছি আরএফএল জগ, যা 100% ফুড গ্রেড, 100% বিপিএ ফ্রি, 100% ভার্জিন ম্যাটেরিয়ালসের তৈরি। সুন্দর করে এটিকে ঢেলে রাখবো খাওয়ার আগ পর্যন্ত। দইয়ের প্রোবায়োটিক আপনারা জানেন হজমে সাহায্য করে, দই থেকে ক্যালসিয়াম, প্রোটিন পাওয়া যায়, বেল থেকে পটাশিয়াম পাওয়া যায়। এই রেসিপিটি অনেক প্রেশার যাদের অনিয়ন্ত্রিত তাদের জন্য ভালো, যাদের মাসলের চিন্তা থাকবে বা যারা কম বয়সী যারা রোজা রাখবে তাদের জন্য কিন্তু এটি খুবই হেলদি একটি রেসিপি। পাকা বেল পেটের জন্য, চোখের হেলথের জন্য খুবই ভালো, অর্থাৎ ত্বক চোখ সুন্দর রাখতে হলে পাকা বেল আমাদেরকে সাহায্য করে। সুন্দর করে একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই জগটি অনেক হ্যান্ডি। এবার অবশ্যই একটু সাজাতে হবে, যে কোনো জিনিসকে সুন্দর করে পরিবেশনের উপরে কিন্তু খাবারের মান বৃদ্ধি পায়। বাস রেডি আমাদের পুষ্টিকর দই বেলের শরবত। বাসার আশেপাশে সিজনাল যা আছে সেই জিনিসগুলোকেই প্রায়োরিটি দিবেন এই রোজায় আপনার ইফতার বানানোর ক্ষেত্রে, আর সেই দিক বিচার করলে দই আর বেলের শরবতটি কিন্তু খুবই উপকারী এবং পুষ্টিকর। আশা করি সবাই ভালো থাকবেন, আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। আল্লাহ হাফেজ।